বাহার বলো ভৈরবী আর পূরবী। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন। আমি আপনাদের সাংবাদিক বন্ধু সুমিতা। আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো আজকের যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের কাছে রয়েছে, সারণ্যী ভট্টাচার্য। আজকে আমরা আছি আমাদের বিশেষ গানের প্রোগ্রাম বসন্তর গানে গানে আমরা থাকবো। আমার সাথে আছে আমার প্রিয় শিল্পী সারণ্যী ভট্টাচার্য। নমস্কার। সারণ্যী, এই প্রথম তোমার আমাদের চ্যানেলে আসা। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমেই ওর সম্পর্কে, তুমি কোথা থেকে এসছো যদি একটু বলো। আমি এসেছি বেহালা পাঠকপাড়া থেকে। আচ্ছা, বেহালা পাঠকপাড়া থেকে। তুমি সঙ্গীত শিল্পী ছাড়াও আমি যেটুকু জানি যে তুমি বাচিক শিল্পীও বটে, এবং তোমার সম্পর্কে তোমার পরে কিছু কথা আমি কিছু কথা জানিও কিছুটা। তার আগে একটু গানটা শুনে নি। ভোরের আমরা রয়েছে আজকে যে সকালের জলসার অনুষ্ঠানে, প্রথমে গান দিয়ে আমরা শুরু করি। একদম বসন্তের ওপর প্রোগ্রামটাও তাই। আর বসন্ত মানেই তো আমাদের ফাগুন, বসন্ত মানেই কোকিল, বসন্ত মানেই মান অভিমান, বসন্ত মানেই ছন্দ, বসন্ত মানেই রং। তো সেই রকমই একটি রাগাশ্রয়ী গান বাহার রাগের ওপর শুরু করছি, চেষ্টা করছি।
অপূর্ব মিষ্টি গলা, আমি তো অবাক হয়ে শুনছিলাম। এত সুন্দর তোমার গানের গলা, এবং ক্লাসিক্যাল, সবচেয়ে বড় কথা নজরুল গীতি, এটা উপরে তো এটা একটা মানে রাগাশ্রী গান, রাগাশ্রী, যেটা বাহার রাগের উপর। বাহার রাগের উপর। আমার তো অসাধারণ লাগলো, আমার মনে হয় আমার দর্শক বন্ধুদেরও খুবই ভালো লেগেছে। তুমি তো গানের জগতে তো রয়েছই, এবং আমি যেটুকু জানি তোমার পেশাগত দিক থেকে তোমার একটা ইনস্টিটিউশন আছে। হ্যাঁ হ্যাঁ, সেটি তোমার মেডিটেশন এর উপরে কিছু কনসালটেন্ট কিছু করছো। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি হ্যাঁ মোটিভেশন কাউন্সিলিং, ঠিকই বলেছেন দিদি আপনি। তো মোটিভেশন কাউন্সিলিং, এবং তার সাথে সাথে যেটা, আমি যেহেতু একজন ইন্টারন্যাশনাল এডুকেশনিস্ট এবং আমি কেমব্রিজ থেকে আমি এমবিএ করে এসেছি, তো এখানে আসার পর, ইউকে থেকে আসার পর ওই একটা ইনস্টিটিউশন ওরকম, যেখানে সবাইকে আমরা পারফেক্ট গাইডলাইন দিয়ে, ইমিগ্রেশন, কেউ যদি বাইরে পড়তে যেতে চায় এবং তাকে মোটিভেশন কাউন্সিলিং করে, পেরেন্টসদেরও একটা কাউন্সিলিং সেশন হয়, এইভাবে করে আমরা একদম পুরো রাইট পাথে একটা মানুষকে পুরো তৈরি করে তারপরে আমরা তাকে বাইরে তার ব্রাইট ফিউচারের জন্য পাঠাই। বাহ, দারুণ একটা জায়গা আমরা পাচ্ছি তোমার থেকে। এছাড়া তো গানের জগতে, মানে একটা গান শুনে নেব তার আগে আরেকটু কথা বলে নিতে চাই যে তুমি এই জগতে কিভাবে আসা তোমার? খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে মাঝখানে তোমার সময়টা গেছে শুনেছি যেটুকু। হ্যাঁ, মানে আমার তো সেই 4 বছর বয়সে আমার মানে হাতে খড়ি আমার গুরুর কাছে, এবং আমি তারপরে সঙ্গীত রিসার্চ একাডেমিতে পণ্ডিত অরুণ ভাদুরীর কাছে অনেকদিন তালিমে ছিলাম, এবং তারপরে আমি মনোময়দার কাছেও ছিলাম, অরুণাশী স্যারের কাছে ছিলাম, এবং বিদগ্ধ মানুষদের কাছে আমার তালিম নেয়ার সৌভাগ্য হয়েছে। এবং আমার মা খুব ভালো গান গাইতেন, আমার দাদু, মানে আমাদের পরিবারটাই ছিল পড়াশোনা, গান এইসব নিয়ে। তো ওইভাবেই, এবং প্রচুর প্রোগ্রাম ছোট থেকেই করছি। কিন্তু মানে মাঝে 2008 সালে যেটা হয় সেটা আমার মানে ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ি আমি। ভীষণ লড়াই করে তুমি এই জায়গাটা এসেছো, মানে 8 বছর আমার গানটা পুরো বন্ধ ছিল। সেটাই, মানে কি কষ্ট। তারপরেও যে তুমি এত সুন্দর দর্শকদের দিচ্ছ, এটাই আমার কাছে বড় অদ্ভুত এবং ভালো লাগার বিষয়। ঈশ্বরের কৃপা, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ, ভালোবাসা সবকিছু নিয়ে তো গানটাতে আবার ফিরেছি, এবং জীবনের শেষ দিন পর্যন্ত সাধনা, এই আমার সঙ্গীত সাধনাটাকে নিয়েই এগোতে চাই। চলো আমরা আবার একটু গানে যাই। আমার পরেরটা চেষ্টা করছি একটা লোকগান, একটা লোকগীতি, আমাদের একদম মাটির সুর শোনাতে। ফাগুনের মোহনায় মন মাতার মহুয়ায় রঙে
উড়ে 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 যায় মন হারানোর ঠিকানা। আগুনের মোহনায়, আগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়, রঙিন বিহুর নেশা কোন আকাশে উড়ে যায়। আগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়, আগুনের মোহনায়, মন মাতানো মহুয়ায়, আগুনের মোহনায়। এটাও খুব সুন্দর গান শুনলাম। আমার তো নাচই এসে যাচ্ছিল তোমার গান শুনতে শুনতে। এত সুন্দর গান তুমি গাইছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি দীর্ঘ জীবন লাভ করো এবং আনন্দের সাথে এই গান নিয়ে তোমার সাধনাকে আরো এগিয়ে নিয়ে যাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, এবং আপনার প্রার্থনায় সত্যি সত্যি আমার যেন সঙ্গীতের পথ সুগম হয়। নিশ্চয়ই হবে, এটাই আশা রাখি মায়ের কাছে। তুমি যে আজকে অনুষ্ঠানে এসছো সেজন্য আমাদের আরো কিছু কাজ আছে। আজকে মন ভরলো না গান শুনে, কিন্তু দুটো গানে আমার মন ভরেনি। আমার দর্শকদেরও আশা করি মন ভরবে না, কারণ তোমার এত সুন্দর গানের গলা। সেখানে আরো কিছু গান উপহার আমরা আশা করব। এর নেক্সট আমি আশা করব যে তোমাকে আবার আমি পাবো। এবং নিশ্চয়ই। আমাদের যে অনুষ্ঠানে এসেছো তার জন্য আমাদের কিছু উপহার আছে। আমাদের যে পরিচালক শামসের মল্লিক, তার তরফ থেকে আমাদের কিছু গিফট হ্যাম্পার এবং সার্টিফিকেট তোমাকে আমি তুলে দিচ্ছি। এটা আমাদের মেমেন্টো। আচ্ছা, আমরা আসছি বিরতির পর। এখন যাচ্ছি বিরতিতে। আপনি কি নাচ, গান, কবিতা এবং অঙ্কনে পারদর্শী? তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের অনুষ্ঠান চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আর যোগাযোগ করুন আমাদের সাথে কিনে দেওয়া নাম্বারে। আপনার প্রতিভার প্রকাশ করবো আমরা আজকের এই অনুষ্ঠানে। তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে কিনে দেওয়া নম্বরে ফোন করে। আপনি কি নাচ, গান, কবিতা বা অঙ্কনে পারদর্শী? তাহলে আপনার প্রতিভা তুলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠানে। আমরা আছি আপনার অপেক্ষায়। আপনার প্রতিভার বিকাশ ঘটবে সকালের জলসা অনুষ্ঠানে। তাহলে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন চ্যানেল ভিশনের পর্দায়। বিরতির পর ফিরে এলাম আবার নতুন শিল্পী বন্ধুকে নিয়ে সকালের জলসায় বসন্তের উৎসবে। আজকে বসন্ত উৎসবে নতুন আবার শিল্পী এসছে, তার সাথে পরিচয় করে দিই। দেবাশিস লাহিড়ী আজকে আছে আমাদের সাথে। দেবাশিস লাহিড়ী, দেবাশিস, আমার মনে হয় তুমি আমার সাথে আগেও বসেছো চ্যানেলে। তুমি কোথায় থাকো আর একবার যদি দর্শকদের বলে দাও। আমি নদিয়া চাকদাহের থেকে এসেছি। অনেক দূর থেকে। আজকে বসন্তের গান, কি গান রাখছো? প্রথমে আমি একটি গান করছি, রবীন্দ্রসঙ্গীত গান। আমি পথ ভোলা এক প্রতীকে এসেছি, শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি করছি। করো। আমি পথ ভোলা এক প্রতীকে এসেছি, আমি পথ ভোলা এক প্রতীকে এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক প্রতীকে
বাজিয়ে বীণা বনের পথে বেড়াই সঞ্চরী। আমি তোমায় ডাক দিয়েছি ওগো দাসী, আমি আমের মঞ্জুরি। তোমার চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো না চিনিতে ভালোবেসেছি। আমি পথ ভোলায় প্রতি এসেছি। যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত দুলার পথে যাব ঝরা ফুলে রথে, তখন সঙ্গকে লবি লব আমি মাধবী। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি। আমি রব উদাস হব ওগো দাসী, আমি আমের মঞ্জুরি। বসন্তে ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো কাঁদন ভরা হাসি হেসেছি। আমি পথ ভোলায় প্রতি এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলায় প্রতি এসেছি। আমি পথ ভোলায় প্রতি এসেছি। খুব সুন্দর একটি গান শুনে নিলাম দেবাশিস তোমার গলায়। আজকে তো আমরা রয়েছি সকালের জলসায় এবং বসন্তের গানে গানে। আর এই গানের যাদের কথা, যাদের সঙ্গীতের আমাদের যে শিল্পী, যাদের সাথে না সঙ্গতে আমরা যাবে না, আমাদের গানটাই হয়ে উঠবে না সুন্দর, তাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো। আজকে কিবোর্ডে আছেন পণ্ডিত অংশু মালিক পাল, আর তবলায় সঙ্গীতে আছেন রাম কুমার দাস। আবার একটি গানে, পরবর্তী গানে যাব দেবাশিস। আবার তোমার গলায় একটি গান শুনবো। বসন্তে ফুল কাঁপলো আমার জয়ের মালা, হইল প্রাণের দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল কাঁপলো আমার জয়ের মালা, হইল প্রাণের দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল কাঁপলো পিচের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে, পিচের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে। মরণ এবার আনলো আমার করণ ডালা, বসন্তে ফুল কাঁপলো আমার জয়ের মালা।
পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা, উড়িয়ে নেবার বুঝলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা, আরাম বলে এলো আমার যাবার পালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণের দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা, বসন্তে ফুল গাঁথলো। খুব সুন্দর, আবার একটি গান শুনে নিলাম তোমার গলায়। আমাদের তো অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু শেষ তো করতেই হবে একটা সময়। সুতরাং আজকের মতন আমরা অনুষ্ঠান শেষ করার আগে তোমাকে যে কয়েকটি কাজ আমাদের বাকি আছে সেটা সেরে নিতে হবে। তোমাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এইটা আমাদের গিফট হ্যাম্পার এবং সম্মান তোমার জন্য রইল। থ্যাংক ইউ। এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে নমস্কার। সকালে জলসা